রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা বাকারার 153 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও জগতের ঈমানদারেরা রে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরে জগতের ঈমানদারেরা, যখনই তোমরা বিপদের সম্মুখীন হইবা, মুসিবতে পড়বা, তোমাদের সামনে যখন বিপদ হাজির হবে, ও আমার বান্দারে, ও ঈমানদারেরা রে, বিচলিত হইও না, হতাশ হইও না, ঘাবড়ায়া যাইও না, ধৈর্য ধারণ করিও। ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাইও, আমি আল্লাহর কাছে সাহায্য চাইও। আল্লাহ গো, কিভাবে সাহায্য চাইব? আল্লাহ বলেন, বিশ্ববেরি, ধৈর্য ধারণ করার মাধ্যমে, ওয়াসসালাহ, এবং নেক আমল ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন রে বাবা, বুঝে থাকলে জবাব দেন, আমরা ঈমানদার না বেঈমান? জোরে বলতে হবে। পিছনের হেরা কিছু কয় না, আমরা ঈমানদার না বেঈমান? পিছনের হেরা কইছেন নি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কইেন, আজকে কইলে লাভ হইব, আজকে বললে লাভ হবে। কি লাভ হইব আইতাছে সামনে। যেহেতু আমরা ঈমানদার, তাই এই আয়াতের হুকুমটা আমাদের জন্য, ঠিক কিনা? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন আমাদেরকে মুসিবত থেকে বাঁচার রাস্তা, বাঁচার পন্থা আমার আল্লাহ আমাদেরকে জানাইয়া দেয়। ও ঈমানদারেরা, জগতের মানুষ আমি আল্লাহ ভালোবাসা পছন্দ কইরা বানাইছি। এই মানুষের মধ্যে যারা বেঈমান হয়ে গেছে, তাদের মধ্য থেকে ঈমানদারদেরকে আমি আল্লাহ স্পেশাল পছন্দের তালিকায় রাখছি। ও ঈমানদারেরা রে, তোমাদের সুবিধা অসুবিধা আমি আল্লাহ দেখব। আমি আল্লাহ তোমরা বিপদ থেকে কেমনে বাঁচবা আমি আল্লাহ বলে দিব। কেননা তোমাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য আমি রব্বুল আলামিনের থেকে উত্তম আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা রে, ও ঈমানদার, যখন ওই বিপদে পড়বা, ইস্তাঈনু, আমার কাছে সাহায্য চাইবা। দুইটা পন্থা অবলম্বন করবা। বিশ্ববেরি, ধৈর্য ধরবা। বিপদে পড়লে ধৈর্য ধরতে হবে। নির্দেশ কার? জোরে বলেন কার? বিপদে পড়লে ঈমানদার অধৈর্য হওয়া যাবে? 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 কেননা আমার মালিক, যিনি আমারে বানাইছে, যিনি আমারে জমিনে পাঠাইছেন, যিনি আমারে হায়াত দিয়েছেন, ওই মালিক, ওই রব্বুল আলামিন কয়, বান্দা, শয়তান তোরে বিপদ ফালাইব, তুই রাস্তায় দুর্ঘটনার শিকার হবি, অনেক ধরনের বিপদ আপদ বালা মুসিবতে পড়বি। তবে তোর জন্য আমি 1450 বছর আগে তোর সমস্যার সমাধানের রাস্তা আমি আল্লাহ আমার হাবিবের নুরানি জবান মোবারক দিয়ে জানায়া রাখলাম। ইস্তাঈনু, বিপদে পড়লে আমার কাছে সাহায্য চাইবি। ও বাবা, বিপদে পড়লে সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ফর্মুলা হলো দুইটা। এক নম্বরে বিশ্ববেরি, ধৈর্য ধরবা। ধৈর্য, ধৈর্য। নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, কেউ যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করার জন্য কি করবে? আমার আল্লাহ আয়াতের শেষের দিকে কয়, নবী গো বলে দেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয়, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীরে বলে দেন, বিপদে পড়ে যারা আমি আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য ধৈর্য ধারণ করে,
ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ মা'আস-সাবিরিন বিপদে পড়ে যে ধৈর্য ধারণ করে ওই ধৈর্য ধারণ করেনেওয়ালার সাথেই আছি। জোরে কর না কিরে ভাই, জোরে কর না সুবহানাল্লাহ। ধৈর্য ধরলে বিপদে পড়ে আমাদের সাথে থাকবেন কে? জোরে কর না। আল্লাহ যার সঙ্গী, আল্লাহ যার সাথে আছে তার আর ভয় আছে? চিন্তা আছে? হিজরতের রাতে পাহাড়ের গুহার মধ্যে নূর নবী রহমাতুল্লিল আলামিন সহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহার মধ্যে যখন অবস্থান করতেছেন, আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় আর আতঙ্ক নিয়ে নবীজির কাছে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো পাহাড়ের গুহায় তো এদিকে ঢুকলাম, হুজুর পাহাড়ের গুহার পিছনে রাস্তা আছে কিনা জানি না। নবী গো, ও নবী, যদি কাফের বেঈমানেরা সামনের দিক থেকে পাহাড়ের গুহায় ঢুকে, হুজুর মক্কার কুরাইশ বংশের কাফের বেঈমানেরা আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল কইরা দিয়া আমার আল্লাহ কয়, হাবিব বলে দেন, লা তাহজান, ভয় করো না, ভয়ের কিছু নাই, ইন্নাল্লাহা মা'না। আমার নবী কয়, আবু বকর রে, আমার আল্লাহ বলছেন ভয়েরও কিছু নাই এবং আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন পাহাড়ের গুহায় কাফের বেঈমানের আক্রমণ থেকে আমার দয়াল নবীকে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাঁচাইছে কে? কে বাঁচাইছে? রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'না আয়াত নাযিল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্ত হলেও মনের ভিতর একটা ভয় কাজ করতেছে। আমার নবী একেবারে নিশ্চিন্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্ত হইছে, কিন্তু বুকের ভিতর একটা ভয় কাজ করতেছে, ধুকপুক 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 করতেছে। আমার নবী রহমাতুল্লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু চেহারার দিকে তাকায় কয়, আবু বকর রে, আল্লাহ আমাদের সঙ্গে আছে, তবুও বুঝি তোমার চিন্তা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, নবী গো, মক্কার কাফের বেঈমানেরা আমি আবু বকরের গলায় যদি ছুরি চালায়, আমারে যদি টুকরা টুকরা করে ফেলে, আমি আবু বকরের কোনো আফসোস আর আক্ষেপ থাকবো না গো নবী। আমি আবু বকর চিন্তা করি আপনি নবীর গায়ে যেন ফুলের টোকাও না লাগে। সুবহানাল্লাহ। নবী গো, ও নবী, আমার জন্য আমি চিন্তা করি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য চিন্তা করি, তারা যদি গুহায় প্রবেশ করে আমাদেরকে যদি খুঁজা পাওয়া যায়, তাইলে তো তারা ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আগে আক্রমণ করবে। আমার নূর নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া তার পিঠের মধ্যে হাত রাইখা আমার নূর নবী কয়, আবু বকর চিন্তা করিস না, যদি কাফের বেঈমানেরা সামনের রাস্তা দিয়া ঢুকেও যায়, আমরা পিছনের রাস্তা দিয়া বাহির হইয়া যামু। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, পাহাড়ের গুহায় আমি আবু বকর আগে ঢুকছি, নবীজির বাইরে রাখছি, নবীজি রহমাতুল্লিল আলামিনের বাইরে দাঁড় করাইয়া আমি আবু বকর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আগে আমি গুহার ভেতরে যাই, যদি সেখানে সাপ থাকে, বিচ্ছু থাকে, যদি সেখানে কোনো হিংস্র প্রাণী থাকে, তারা যদি দংশন করে, আঘাত করে, আমি আবু বকরের করুক, আপনি নবী রহমাতুল্লিল আলামিনের যাতে ক্ষতি করতে না পারে,
এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ঢুকলেন। এখন আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কেবলমাত্র ঢুকলেন। ঢোকার পরে আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা দেখা নবীকে, আবু বকর চিন্তা করিস না, যদি তারা সামনের দিক থেকে আসে আমরা পিছন দিয়া বাইর হয়ে যাবো। আবু বকর রাদিয়াল্লাহু কয়, নবী গো, আপনার আগে আমি গুহায় ঢুকছি, পিছনে কোনো যাওয়ার রাস্তা আমি খুঁজে পাই নাই। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, আবু বকর, ওরে আবু বকর, আমি নবী যা বলছি তুমি বিশ্বাস করনি। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা অবিশ্বাস আমি আবু বকর কোনোদিন করি না। আপনি বলছেন পিছন দিয়া বের হয়ে যাবেন, আমি আবু বকর বিশ্বাস করি অবশ্যই পেছনের রাস্তা আছে। কিন্তু নবী গো, ও নবী, পিছনের রাস্তাটা যদি একটু দেখাইয়া দিতেন আমি আবু বকর দেখতাম। যদি হায়াতে বাঁচি তাইলে আপনার উম্মতে মুসলিমার জন্য হিজরতের রাতে আপনি নবীর এই ইলমে গায়েবের সাক্ষী আমি আবু বকর হইয়া থাকতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওয়াহাবি কয় নবী বলে ইলমে গায়েব জানে না, বেক কোলে কয় নবী বলে ইলমে গায়েব জানে। পাহাড়ের গুহায় আগে ঢুকছে আবু বকর রাদিয়াল্লাহু, পরে আমার নবীজি সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ঢুকছেন। আবু বকর রাদিয়াল্লাহু হুজুর সামনে দিয়ে ঢুকলে কই যাবো, নবীকে পিছন দিয়ে বের হয়ে যাবো। বলে হুজুর পিছনে তো দরজা টরজা আমি দেখি নাই। আমার নবী কয় আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, তাইলে আমার একটু অনুমতি দেন, আমি একটু দেখাই। সুবহানাল্লাহ। কেন হুজুর আমার একটু অনুমতি দেন, আমি একটু দেখি। নবীজি রাহমাতুল লিল আলামিন কয়, আবু বকর, পিছন থেকে বের হওয়ার রাস্তা, ওই রাস্তা দেখলে তোমার চলবো নি। পিছন থেকে কেমনে বাইর হয়ে যাবো? পিছনের দেয়ালের ওই পাশে কি আছে ওইটা একটু জান্না যাও, যাইয়া তারপরে ওই জায়গাটা দেখাইও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হুজুর রাতের অন্ধকারে পাহাড়ে উঠলাম, পিছন দিয়ে বলতেছেন রাস্তা আছে। হুজুর পিছনে কি রাস্তা, রোড নাকি পাহাড় নাকি জঙ্গল নাকি সমুদ্র? আমার নবী বলেন, পিছনে একটা সাগর আছে রে, ওই সাগরের পারে যাইয়া দেখ একটা নৌকা দাঁড়ানো। যদি কাফেররা সামনে দিয়া ঢুকে, আমি আর তুই আবু বকর পিছন দিয়া বাহির হইয়া যাবো। ওই নৌকাতে উঠে আমি আর তুই আরামসে আরামসে সমুদ্র পাড়ি দিয়া আল্লাহর নিরাপত্তায় চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে সাথে আছে তার প্রমাণ দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজির কথার বাস্তবতা পরীক্ষা করার জন্য আমি পিছনে গেলাম, যায়া দেখি পাহাড়ের গুহার ভিতরে একটা স্বর্ণের গেট। জোরে কইল না? কি আশ্চর্যের ব্যাপার! ঘুমে ধরছে নি? ঘুমে ধরছে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলাম, জীবনে আমি অনেক সুন্দর গেট দেখছি, অনেক রাজা বাদশার দরবারে ইসলামের দাওয়াত নিয়ে গেছি, কিন্তু এত সুন্দর স্বর্ণের গেট আমি জীবনে কোনোদিন দেখি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, ওই দরওয়াজাটা খুলে নবীজি যে বলেছেন ওই পারে সাগর, আমি আবু বকর দরজাটা খুলে তাকায়া দেখি, হ্যাঁ অনেক সুন্দর একটা সাগর, পাশে একটা নৌকা বাঁধা আছে, নৌকার মধ্যে দুইটা বৈঠা আছে, দোনোটা বৈঠা স্বর্ণের। কয়টা বৈঠা? নবীজি আর আবু বকর তিনারা কয়জন? দেখছেন নি? আল্লাহ যে কইছে লা তাহজান, ভয় পাইয়েন না, ইন্নাল্লাহা মা'না, আমি আল্লাহ আপনাদের সাথে আছি। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই জায়গায় বিপদে পড়লে বের হওয়ার রাস্তা নাই, ওই জায়গাতেও রাস্তা করে দিতে পারে কে? ওই জায়গার পিছনেও সাগর তৈয়ার করে পার হওয়ার জন্য নৌকা এবং স্বর্ণের বৈঠার ব্যবস্থা করতে পারে কে? তাহলে আমরা যদি বিপদে পড়ি আমাগরে বাঁচাইতে পারে কে? আল্লাহর থেকে উত্তম বাঁচানেওয়ালা কেউ কেউ কেউ। ওই আল্লাহ কয়, বান্দা বিপদে পড়বি, ধৈর্য ধরবি, আমার কাছে সাহায্য চাইবি, যদি ধৈর্য ধরো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্য ধরবে আমি আল্লাহ তার সঙ্গে থাকব, সব বিপদে তারে সাহায্য করে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ধৈর্য ধরবেন তা না, সাথে আরেকটা কথা বলছেন,
ওয়াস সালাহ। এখন এই সালাহ শব্দের অর্থ নামাজ হয়, রোজা হয়, হজ হয়, যাকাত হয়, মিলাদ হয়, কিয়াম হয়, জিকির হয়, দুরুদ হয়, সালাম হয়। এক কথায় ইসলামের যত ইবাদত আছে সমস্ত ইবাদত হয়। এখন আল্লাহ বললেন ধৈর্য ধরবা আর ইবাদত করবা। এবার আপনি দান করতে পারেন, আপনি জিকিরে মশগুল হতে পারেন, দুরুদ ও সালাম পড়তে পারেন, মিলাদ ও কিয়ামের ব্যবস্থা করতে পারেন, বাড়িতে কিছু খাবার দাবারের আয়োজন করে গরিব মিসকিন খাওয়াইতে পারেন, মসজিদে গিয়া নামাজ পড়তে পারেন, মসজিদে গিয়া নবীজির শানে মহব্বতে চোখের পানি ছেড়ে দুরুদ ও সালাম পড়তে পারেন। আপনি যদি ধৈর্য ধরে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ তোমার সঙ্গ দিব, বিপদ থেকে হেফাজত করব। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। তাইলে বিপদে পড়লে ইমানদারের কাজ কি? উগ্র হওয়া না ধৈর্য ধরা? ইবাদত বন্দিগি কমিয়ে দেওয়া নাকি ইবাদত বন্দিগি বাড়িয়ে দেওয়া? কমায় দেওয়া না বাড়ায় দেওয়া? এটা আরবি কি মাস? মাশাআল্লাহ, আপনাকে মনে আসেনি এটা আরবি কি মাস? এক কথা শবে বরাতের মাস। এটা কইলে সবাই চিনি। এটা আরবি শাবান মাস, শবে বরাতের মাস। এই শবে বরাতের মাস আইলে, শবে বরাতের রাত আসলে আমাদের দেশের শবে বরাতের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা কই না, এক গ্রুপ আছে না নাই? এ বাবা, শবে বরাতের রাতে ইবাদত আছে না নাই? শবে বরাতের রাতে যারা ইবাদত করে তাদের উপর খুশি হয় কে? জোরে কোন কে? আর মহব্বতে বলেন কে? আমার নবীজি মেরাজে গেলে আল্লাহ কয় হুজুর রজব মাস আমার, কেননা এই মাসে আমার সাথে আপনার দিদার হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ আপনি তো নিলেন, তাইলে আমার লাগি একটা মাস দেন, আমারে কোন মাস দিবেন? আল্লাহ কয় হুজুর রজব আমার, আমার পাশেই তো আপনার নাম, সেজন্য শাবান আপনার মাস। নবী বলেন এজন্য রজব হলো আল্লাহর মাস, শাহরুল্লাহ, আর ওয়া শাবানু শাহরি, শাবান হলো আমার মাস। আমার নবীজি বলেন আল্লাহ শাবান মাস আমারে দিলেন, তো রজব মাসে আমার সাথে আপনার দিদার হলো, শাবান মাস যেহেতু আমারে দিলেন, তাইলে এবার বলেন শাবানের বাজেট কি? আল্লাহ বলেন হুজুর শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত, 15 তারিখের রাত মধ্য রজনী যখন আসবে, বেলা ডুবার সাথে সাথে আমি আল্লাহ স্পেশালি কুদরতি ভাবে প্রথম আসমানে যাব, আপনার উম্মতদেরকে আমি নিজে ডাকবো, কে আছো গুনাহগার আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিব। জোরে বলেন না। আল্লাহ বলেন হুজুর এখানেই শুধু শেষ নয়, আমি আল্লাহ শাবানের 15 তারিখের রাতে আপনার উম্মতকে ডাক দিব, কে আছো রিজিকের অভাবী আমার কাছে চাও, আজকে তোমার অভাবকে দূর করে দিব। 3 নম্বরে আল্লাহ বলেন হুজুর 3 নম্বরে আমি আরেকটা ডাক দিব, বান্দারে কে আছো বিপদগ্রস্ত আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে বিপদ থেকে হেফাজত করব। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এইভাবে আল্লাহ কতক্ষণ ডাকবেন? আমার নবী বলেন ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ আমার উম্মতের এভাবে ডাকতে থাকে। বাবারে ও মুসলমান, যেখানে স্বয়ং আল্লাহ প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকে, কে আছো গুনাহগার আমার কাছে ক্ষমা চাও, কে আছো রিজিকের অভাবী আমার কাছে সাহায্য চাও, কে আছো বিপদে আমার কাছে সাহায্য চাও, আল্লাহ তার বান্দাদেরকে আমাদেরকে ডাকে, আমরা কি তখন ঘুমায়া থাকতাম না আল্লাহর ডাকে সাড়া দিতাম? আল্লাহর ডাকে যদি সাড়া দিতে হয় তাহলে কি বাড়ি থাকতাম না মসজিদে যাইতেইব? কোথায় যাইতেইব? আর অহংকারে ডিজিটাল এই হাইব্রিড মুলুবিরা কয় কি সবে বরাতে রাইতে বেলা ইবাদত নাই, ফকিন্নির ফোলারে বাথরুম ওয়াশ করেন না, ঠুন্ডা ফিসা দিয়ে কতক্ষণ কুত্তা ভিড়া দেওয়া যাইতো, ঠিক কিনা বলেন? ইবাদত করলে খুশি হয় কে? ইবাদত ছাড়লে খুশি হয় কে? এটা বুঝেননি? এটা বুঝেন তো, যেই আলেম ইবাদত বাড়াইতে বলবে
ওই আলেমের মহব্বত করবেন, ওই আলেমের কথা শুনবেন, ওই আলেমের কথা মতো ইবাদত বন্দিগি বাড়াইবেন। আর যেটা আইসা আমাদের রেডি আমল, সবে বরাত, সবে মেরাজ, তারপরে মুহররমের আশুরা, তারপরে রবিউল আউয়ালের মিলাদুন নবী, এই সমস্ত আমল, মিলাদ কিয়াম, নামাজের পরে দোয়া, এই জানাজার নামাজের পরে দোয়া, এই সমস্ত ব্যাপার নিয়ে যারা মন্তব্য করবে, এগুলির বিরুদ্ধে যারা ওয়াজ করবে, এদের কথা শোনা যাবে, এদের অনুসরণ করা যাবে, করলেই আফত না বিপদ, মারাত্মক বিপদ। আমি শুনলাম এই এলাকায় নাকি এমন অনেক সুন্নি ছিলেন যারা এখন নামাজের পরে মুনাজাত দিত চায় না, জানাজার পর দোয়া করতে চায় না, এমনও বলে আছে। আছে কিছু, আছে কিছু। তাহলে শোনেন একটা দুঃখের কথা, আমার নবী রজব মাসে যখন মেরাজ থেকে আসলেন, নবীজি যখন মেরাজের বয়ান শুরু করলেন, সাহাবীদের মধ্যে একদল সাহাবী যারা ছিল ইতিপূর্বে মুনাফিক, এরা কয় দুরু দুরু, নবীজি কি কয়, এই কাবা শরীফ থেকে মসজিদে আকসায় ফিলিস্তিন যাইতে লাগে 40 দিন, আইতে লাগে 40 দিন। নবীজি কয় কি, রাতের কিছু অংশ সময় বেলে কাবা শরীফ থেকে মসজিদে আকসায় গেছেন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে দেখা কইরা 27 বছর কাটাইয়া তারপরে বেলা আবার মক্কা মুআজ্জামায় আসছেন। দূর দূর এগুলি কি কয়, কি কয়, বানান্না টানান্না কথা কইয়া কিছু সাহাবী উঠে গেছে গা। ওরা যদি মুনাফিক না হইয়া আসল সাহাবী হইতো, তাইলে নবীর মেরাজ ওরা মানতো, বিশ্বাস করত, ইমানদারের খাতায় নাম থাকতো। ঠিক কিনা বলেন? এখনো যারা সুন্নি হইয়া আবার পরিবর্তন হইয়া যান, মনে রাখবেন, হয়তো আপনি মুনাফিক মার্কা সুন্নি ছিলেন, নয়তো আপনি হারাম রোজগার করেন, হারাম খানা খান, যার কারণে আল্লাহ গজব হিসেবে সুন্নিয়ত থেকে বাতিলের দলে আপনারে ধাক্কা দিয়া সরাইয়া দিছে। জিন্দাবাদ। বাজান রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন? আমি প্রথমে কয়ে লইছি, আমি উচিত কথা আমার বাপেরও ছাড়ি না, কেউরে ছাড় মন। আমি চোরের চোর কমু, ফেরেশতারে ফেরেশতা কম। আপনি সুন্নি হইছেন, আপনি ওয়াবি হয়ে গেছেন কা কিত্তেন? আপনি নামাজের পরে মুনাজাত দেন না, আল্লাহর কাছে চান না, আল্লাহর কাছে হাত পাততে শরম লাগে? এ বড়া, তুই কোনানে জমিদার? তোর কুত্তায় জিগাইনি রে, তুই কোনানে জমিদার? আল্লাহর কাছে তোমার হাত পাততে ওমা গোমা লাগতো না? এক ব্যাক কলের একদিন কইছিলাম, কি নামাজের পরে মুনাজাত দিলেন না? আমার মনে কি চায়, কি এর অভাব, এটা আল্লাহ ভালো করেই জানে, এটা বারবার হাত তুলি চাওয়ান লাগতো না। তা আমি কে, তাহলে আমার তো একটা মাসালার সমাধান আপনার নেওয়ান লাগবো ভাই, দিবেননি? কয় কি? আমি যেন বেহেশত যাইতাম চাই, এটা আল্লাহ জানেনি? কয় জানে। আমি তাহলে নোয়া ছড়ান লাগে কা? বেহেশত কার? না কারতে হালত করে দেওয়ান লাগবো? এমন কি আছে নাকি যে আল্লাহ আমাকে নামাজ রোজা নিয়ে ফাইল জমা দিলে কারো কাছে হেতে বেহেশত দিব? কি ব্যাপারটা এমন? জান্নাত কার? আমি জান্নাতে যাইতাম চাই, এটা জানে কে? আমার মনে এই আশা আছে, এটা জানে কে? তো নামাজ যেন হরণ লাগে মানে আমার কি এর অভাব আছে, কি এর দুঃখ আছে, এটা যদি আল্লাহর কাছে কন না লাগে, আল্লাহ এমনিই জানে, তাহলে আমি তো ব্যস্ত যাইতাম চাই, এটাও তো আল্লাহ এমনিই জানে। অনামনে কন, আমি যদি কালকাতে এক ওয়াক্ত নামাজও না পড়ি, নামাজের হিসাব দেওয়ান লাগবো নি? হেতারে জিগাইলাম আর কি, আপনি কন হিসাব দেওয়ান লাগবে না? লাগবো না। আমি কি লিগা অন কি লিগে লাগবো? আপনি মুনাজাত না দিলে হিসাব নাই, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, আল্লাহ মনের কথা জানে। তা আমারটা জানে না? আমরা নামাজ হলেন কীর্তন, কালকে নামাজও বন্ধ করিয়ে দেন। মুসলমান, নামাজ হলো ডিউটি, মুনাজাত হলো দরখাস্ত, দুরুদ ও সালাম হলো ঠিকানা, জান্নাত হলো মায়না, পুরস্কার, বেতন। সুবহানাল্লাহ কর। নামাজ পড়া লাগবে। জানাজা নামাজের পর অনেকে দোয়া করতে চান না, কেন? জানাজায় যে ব্যক্তির জানাজা পড়লেন, ওই ব্যক্তির জন্য দোয়া করা ছাড়া উপকার করার আর কোন রাস্তা আসেনি? 10 কানি জমিন যদি রেজিস্ট্রি করে লেখা দলিলটা হিতানো দিয়ে দেন, কাম হইব? 20 লাখ টাকা বান্ডিল করে হিতানো দিয়ে দিলে কাম হইব? কি কোন হইব নাকি? কোন কাজে আসবো? কিন্তু তার জন্য যদি মালিকের দরবারে হাত তোলেন, কাজে আসবে কি আসবে না? আসবে কি আসবে না?
আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত উম্মত রে, তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি কবরস্থানে গমন করো। কেন গো নবী? আমার নবী বলেন, কারণ কবরস্থানে গেলে, কবর জিয়ারত করলে মৌতের কথা স্মরণ হয়, আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, ঈমান মজবুত হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজের পর মুনাজাত করবেন। আমার নবী নিজে মুনাজাত করছেন, দোয়া করছেন। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমরা যদি বিপদে পড়ি সাহায্য চাইব কার কাছে? রাস্তা হইল কয়টা? কয়টা রাস্তা? একটা হলো ধৈর্য ধরবেন, দ্বিতীয় নম্বরে বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, ধৈর্য ধরবেন, বেশি পরিমাণে ইবাদত করবেন। যেমন আমি গুনাহগার, অহংকারের জন্য না, বুঝানোর জন্য বলি রে বাবা, বুঝানোর জন্য আপনাদের পায়ে হাত রেখা বলি, শোনেন। গত বছর ফেব্রুয়ারির 26 তারিখে আমি গ্রেফতার হইলাম। 26 তারিখের রাতের বেলায় নিয়ে গেল জেলখানায়। যাওয়ার পরে সে জেলখানায় ঢুইকা এশার নামাজ আদায় কইরা মোনাজাত দিয়ে আল্লাহর কাছে কইছি, মালিক তুই আমারে জেল দিছ, আমি তোরে রোজা দিমু। 17 দিন আছিলাম, 17 দিন রোজা রাখছি। মানে 17 দিন আছিলাম, 17 দিন রোজা রাখছি। এরপরে রোজা রাখা ওখানে আবার নামাজের জায়গা আছে, মসজিদ আছে, কোরআন শরীফ পড়িন না জায়গা আছে। হেন কিছু লোকজন ধরে টরে এডিরে আইনা জেলখানা এডিরে বয়া 156 জনরে 17 দিনে কায়দা পড়াইয়া কোরআন শরীফে সবক দিয়া এরপর আমি বাইরে। 156 জন, এটা লিস্ট আছে জেলখানা। এই 156 জনের লিস্ট আছে। আপনার লাইট জ্বালাইলে, আপনি ঘরের ভিতরে নিলে যেমন আলো দিব, অন্ধকার বাইরে বাইর করলে তেমন আলো দিব। যেখানে নিবেন লাইট জ্বালাইলে লাইটের ধর্ম হইল আলো দিব। সুন্নি আলেম ওলামা যেখানে যাবে সেখানে দ্বীনের খেদমত হবেই হবে, ঠিক কিনা বলে? এই কথাটা বললাম এই কারণে, এমন একটা বিপর্যয়, আমার মতো মানুষ, আমি জেলে গেলাম, সারা দেশ গরম হয়ে গেল, আমার মন কত খারাপ থাউনের কথা ছিল। কি রে ইবাদত, কি এর বন্দিগি, কি এর খাওন আর কি এর দাউন, এক কিনারও চুপ করে পড়ে থাউনের কথা ছিল, হতাশা নিয়ে। কিন্তু আমার মনে পড়ছে কোরআনুল কারীমের এই আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। ঈমানদার, বিপদে পড়ছো, ধৈর্য ধরো আর ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম 3 দিন গেল মারাত্মক মশার কামড় খাইয়া। ওখানে তার মশারি টশারি ব্যবস্থা নাই, এক রুমে 5 জন, রুমের ভিতরেই একটা বাথরুম। মারাত্মক মশার কামড় খাইয়া 3 দিন গেছে। 3 দিন পরে দিয়া কেমনে কেমনে জানি, আমি বলবো না কোন পদের অফিসার, যে কোনো ভাবেই ব্যবস্থা হয়েছে, উপরের থেকে একটা খবর আইছে, স্পেশাল একটা ব্যবস্থা করছে আমার নিয়ে তলায় একটা রুমে। আমারে বলছে যে আপনার সাথে কেউ নিতে চাইলে নেন, নাইলে আপনারা আলাদা করে একটা রুমে দেই। তো আমার সাথে আমি আরো 2 জন নিয়ে গেছিলাম। একজন হলো ধানমন্ডির একজন গাড়ির ব্যবসায়ী, আর একজন হইলো পিজি হসপিটালের একজন ফার্মাসিস্ট ডাক্তার। এই 2 জনের নিয়ে আমরা এই ওখানে ছিলাম বেশ কিছুদিন। তো যখন ওখান থেকে সেখানে নিয়ে যায়, তখন আমি বুঝতে পারছি, মালিক তুমি যেন কইছো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারী আর ইবাদতের মাধ্যমে আমার কাছে সাহায্য যে চাইবি, আমি তোর সঙ্গে থাকবো। মালিক, আমি প্রমাণ পাইয়া গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে কোন মারহাবা। বাজান, যদি আল্লাহ আমার এইভাবে সাহায্য করতে পারে, আপনাকে পারে না? আপনার জন্য কি ওই আল্লাহ ব্যতিক্রম, অন্যরকম? আল্লাহ আমার জন্য যেমন আপনার জন্য তেমন। আমরা তো এমন মুসলমান হইছি, বিপদে পড়ি আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে আমরা চাই না। অথচ আল্লাহর ওলিদের জিন্দেগি দেখেন, যখনই বিপদ আসতো রিয়াজাতে বসে যেতেন, মুরাকাবায় চলে যেতেন। যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না আসতো, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে ডুবে থাকতো, ঠিক কিনা বলেন? ওই আল্লাহর ওলিদের কাছ থেকে এই ধরনের সবকগুলো আমরা যেন শিখতে না পারি। এই জন্য বাতিলরা আল্লাহর ওলিদের ব্যাপারে বাজে কথা বলে। কি আল্লাহর ওলিরা মইরা গেছে গা, হেরার কবর আড্ডি গুড্ডিও কিছু নাই। আরে ওলি তো দূরে থাক, নবীও মইরা ফচ্চা গইল্লা শেষ হয়ে গেছে, নবীর কবর আড্ডিও নাই। জোরে কর নাউযুবিল্লাহ। ওলি আল্লাহদের ব্যাপারে বেয়াদবি করতে করতে নবীর শানে পর্যন্ত এমন কথা বলে থাকে। আসেন, আল্লাহর কোরআন যদি বলে তারা মরে গেছে, পচে গেছে, গলে গেছে, আমরা মানতে কোনো অসুবিধা, বলতেও কোনো সমস্যা
কিন্তু ভাই যদি আল্লাহর কোরআন বলে তারা জিন্দা, আল্লাহর কোরআন যদি বলে তারা অক্ষত, তাইলে ভাই আজকা তুমি তওবা করবা, নতুবা তুমি মনে রাখো আল্লাহর বিধান জানার পরেও গাদ্দারি করার কারণে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে তোমাকে আবু জাহেলের দলে নাম লেখা হবে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমি সরাসরি কোরআন শরীফ থেকে কথা বলি, ইলমানা কথা সবার বুঝে আইতো না, মজাও লাগতো না। যার ঈমান যত বেশি, যার ঈমান যত তাজা, কোরআন শরীফ থেকে সরাসরি কথা তার কাছে তত মজা। ঠিক কিনা বলেন? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও জগৎবাসীরা রে, তোমাদের মধ্যে যারা নিজের গোটা জিন্দেগি আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দেয়, আমি আল্লাহর রাস্তায় দ্বীনের খেদমতে যাদের জীবনটা কাটাইয়া দেয়, আল্লাহ বলেন তাদের যখন ইন্তেকাল হয়, ওফাত হয়, খবরদার ওয়ালা তাকুলু, খবরদার তোমরা তাদেরকে বলিও না, বলিও না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাদের গোটা জিন্দেগি আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দেয়, আমি আল্লাহর রাস্তায় দ্বীনের খেদমতে যাদের জিন্দেগি উৎসর্গ করে দেয়, আমার রব্বুল আলামিন কয় খবরদার তারা মারা গেলে মরে গেছে এই কথা বলতে পারবা না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মারা গেলে তারা মরে গেছে এই কথা বলা যাবে না। সিদ্ধান্ত কার? বিধান দিছে কে? তাইলে ওয়াহাবিরা রে, ও ডাব্লিউ বাহিনীরা, তোমরা যে বলো আল্লাহর ওলিরা মরে গেছে, আল্লাহর কোরআনে সূরা বাকারা 154 নম্বর আয়াতে কারিমা দিয়া প্রমাণ হইল তোমরা ডাহা মিথ্যাবাদী। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা দেখছো তারা মারা গেছে, তবুও মরে গেছে মৃত বলতে পারবা না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আমরা দেখলাম সে মারা গেছে, তবু তারে মৃত বলতে পারবো না, তাইলে কি বলবো? আল্লাহ কয়, হুজুর বলে দেন বাল আহইয়াউন, বলে দেন তাদেরকে মৃত বলা যাবে না, বলতে হবে তারা জিন্দা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় যারা জীবন বিলাইয়া দিছে, হযরতে শাহজালাল বাবা, শাহপরান বাবা, শাহ মাকদুম বাবা, আবেদ শাহ বাবা, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই আল্লাহর ওলিরা নিজেদের গোটা জিন্দেগি আল্লাহর রাস্তায় বিলাইয়া দিছে, তাদের পরিশ্রম, তাদের খেদমতের ফসল। আমাদের বাপ দাদারা মুসলমান, আমরাও মুসলমান, যদি তাদের খেদমত এদেশে না থাকতো আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে পারতাম না। যেহেতু আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার আমার রাস্তায় যারা নিজের গোটা জিন্দেগি ইসলামের খেদমত, দ্বীনের খেদমতে, আমি আল্লাহর রাস্তায় যারা নিজেদের গোটা জিন্দেগিটা কাটাইয়া দেয়, তারা মরে গেছে কথা বলতে পারবা না। কেন? কারণ বাল আহইয়াউন, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। বান্দা, তুমি হয়তো প্রশ্ন করবা, তারা মারা যাওয়ার পর গোসল করাইছে নড়ে না, কাফন পড়াইছে নড়ে না, জানাজা দিছে নড়ে না, কবরে নামাইছে নড়ে না, তাই
হইলে তারা কেমনে জিন্দা হইল? আল্লাহ কয় বান্দা এমন প্রশ্ন করার সুযোগ নাই। বাল আহইয়াউন, আমি কইছি তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, আমি বলছি তারা জিন্দা, তার মানে জিন্দা, কিন্তু তারা কেমন জিন্দা এইটা বুঝার ক্ষমতা তোমাদের নাই। বুঝো বা না বুঝো, মরে গেছে বলতে পারবা না, জিন্দা বলতে হবে। এটাই আমি আল্লাহর বিধান। ওলি আল্লাহর রাস্তায় যারা জীবন বিলাইয়া দেয়, তারা মারা যাওয়ার পর তাদেরকে জিন্দা বলা ফরজ, মরে গেছে বলা হারাম। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝছেননি? কোরআনের বিধান মানা কি? কথা কয় না। কোরআনের বিধান মানা কি? তাহলে কোরআন বলতেছে, আমার রব্বুল আলামিন বলতেছে, খবরদার তারা মরে গেছে এটা বলতে পারবা? কি বলতে হইব? তারা কথা কন, তারা তো নবীর উম্মত যদি আল্লাহর রাস্তায় জীবন কাটায়া দিলে মারা যাওয়ার পরেও তাদেরকে জিন্দা বলা ফরজ হয়, আমার নবীর ইন্তেকালের পর আমার নবীকে জিন্দা নবী বলা ডাবল ফরজ। ঠিক কিনা বলেন? নবীকে যাতে মরে গেছে, পচে গেছে, গলে গেছে এমন কথা কোন বাতিল কোন মুনাফিক যাতে বলতে না পারে, তার জন্যই তো আল্লাহ আমার নবীজির একটা নাম দিছে হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাককল করে কে বুঝাইব? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই জায়গায় এখন একটা প্রশ্ন আসে, হুজুর আল্লাহর ওলিরা মারা গেছে, তাদেরকে দাফন করা হয়েছে, কাফন দেওয়া হয়েছে, গোসল দেওয়া হয়েছে, জানাজা দেওয়া হয়েছে, আমরা দেখছি। তাইলে আল্লাহ যেহেতু কইছে তারা মরে গেছে, কোন যাইতো না, ঠিক আছে আজকাতে কমো না, কেউ কষ্টিত সামনে এ ফলা ভান্ডারি কদ্দুর ভারভরটা কই যায় কেরে তোর কই যায়? আহা হা হা, ওয়া শেষ তো কইছি বেলে একটা সুন্দর কমপ্লিট বান্ডেল আলোচনা করব। সারা দেশ বেড়ে মানুষের ওয়াজ করে বেড়াই, নিজের এলাকাত ওয়াজ করানোর সময় পাই না। আজকে যখন চান্স একটু পাইছি, খেয়াল হইলো কোরআন সুন্নাহর কথা কবন, এগুনকে উঠা বসার লেগে তো আর হইলো না। বাজান একটু ধৈর্য ধরে বসো। আমার এমনি অনেক বদনাম, আমি বলে খালি বলে গালি দিই, আছে না বদনাম? সুরের সুর কইলে যদি গালি হয়, ওয়াহাবিরে ওয়াহাবি কইলে যদি গালি হয়, সালাফিরে সালাফি কইলে যদি গালি হয়, নবীর দুশ্মনের নবীর দুশ্মন বললে যদি গালি হয়, এমন গালি আজীবন দিব। হয়তো আপনারা কইবেন হুজুর গালি দেওয়ার দরকার কি? সুন্দর করে বুঝান না। হ, আপনার দাবিটা সুন্দর, কিন্তু তাব্বাত ইয়াদা সূরা পারেননি, তাব্বাত ইয়াদা সূরাটা পারেননি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, সূরা লাহাব, এটা পারে না এমন মুসলমান খুব কম আছে। কেন বাবা? আপনারা নামাজও মাঝে মধ্যে পড়েননি? নামাজের ভিতরে তাব্বাত ইয়াদা সূরা পড়েননি? রমজান মাসে যে তারাবির নামাজ হয়, হাবের সাহেব পড়েনি? তাব্বাত ইয়াদা সূরার অর্থ জানেননি? আপনি নামাজও খাড়িয়া কি কইতে আছেন জানেননি? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই যে পড়লেন, এটার অর্থ হইল আবু লাহাবের দুই হাত ধ্বংস হইয়া যাক। আবু লাহাবের দুই হাত, আর আমি যদি আপনারে কই বলে আপনার দুই হাত ধ্বংস হইয়া যাক, এটা আপনার জন্য কি দোয়া হইব না বদ্ধ হইব? এটা কি দোয়া হইব না গালি হইব? দোয়া হইব না গালি হইব? ও মা তুই কি গালি? আমার দুই হাত ধ্বংস হইতো, তোর উপরে খোদা টাড়া হড় কেন? তো বাজান, আমি ওয়াহাবিরে ওয়াহাবি কইলে আপনি কোন আমি গালি দেই? আপনাদের নামাজে খাড়ি আবু লাহাবের বকলেন। আবু লাহাবের নবীর চাচা, যদিও ইমানদার হয় নাই। নবীজির জীবদ্দশায় এক সাহাবী একদিন মাগরিবের নামাজের জামাত মিস করছে। নবীজি নামাজ পড়ে মসজিদে বসে আছেন, হে বেচারা আইয়া নামাজের নিয়ত বান্দা জামাতও পড়ছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। যে সময় এই আয়াত পড়ছে দিছে নবীজি দৌড়ানি, নামাজের ভিতরে দৌড়ানি দিছে। এতে নামাজ টামাজ ছাড়িয়া নবীজির কদম ধরে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কি অপরাধ? আমার যেমনে দৌড়ানি দিছে না এমনি দৌড়ানি তো জীবনে কাউরে দিতে দেই না। নবীজি, এ বেটা
আবুল আহাবের ব্যাপারে সূরা নাজিল হয়েছে ঠিক আছে, এটা নামাজও পড়বার ঠিক আছে, কিন্তু যতই হোক আমার চাচা তো, তুমি আমার সামনে কেমনে পড়ো এটা? সুবহানাল্লাহ কন্যা। হায় রে, নবীজি আদব শিক্ষা দিচ্ছে। দেখে বড় একটা আদব এখানে, যে তোমার চাচায় যেমনই হোক বাপের মতো সম্মান দিও। বর্তমান থাকুক আর অবর্তমান থাকুক, উপস্থিত থাকুক আর অনুপস্থিত থাকুক, বাপের ভাই চাচা হইলে তারে সম্মান দিও। সুবহানাল্লাহ কন্যা। আমগো দেশের ফলাফল তখন ওই যে নতুন করে বিড়ি খাওয়ান শিখছে, ফাঁকে ফাঁকে গাঁজা টাঞ্জা খায়, তো যদি বাহিরে আইতো দেখে চাচারে কয় চাচা বিড়িটা ধরেন আব্বা ইয়ে আসেনি অবস্থা। হায় 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 হায়, জেড়া জেড়া বিড়িটা ধরেন আব্বা। আয় রে বলা ফাইন, কি লিখে তোরা এমন হইছ না? এটা কি? এটা এই টাইনা ফুদিয়া গালডি সাফার ভিতরে ডুহাইয়া লাস বাড়া, ওই টাইনা ফু করে ফুদিয়া ছাড়িয়ে দিলে সোয়াদটা কিটা? খাইলে না ফ্যাট করে, না মিঠা লাগে, না মুহূর্তে সুন্দর একটু গ্যারান করে। তুই এটা কিটা খাইলি? এটা নতুন একটা বেনসন সিগারেট কিনা একটা কুত্তার সামনে রাস্তা ঢালাই দিস, কুত্তা খাইবো নি? খাইতো না। অথচ তুমি যদি একটা মূলা বাজার থেকে একটা মূলা কিনা অর্ধেকটা খাইয়া রাস্তা ফালাইলো, কুকুরের পেটে ক্ষুধা থাকলে এই মূলাটা সিবাইয়া খাইবো, ঠিক নেই? আখ খাইয়া আখের সাবাটা একেবারে চিপ্পা খাইয়া রস ফালাইয়া দিলে ওই আখের সাবার থেকেও পিঁপড়ায় রসটাই না খায়। কিন্তু তুমি যেন বিড়ি যেন খাও, এটারে হুদিয়া হুদিয়া কি সুখ করিয়া তুমি খাও। এটারে খাইয়া তুমি অর্ধেকটা ফালাইয়া দিলে, এটা কুকুর বিড়াল কোন প্রাণীতে এটারে ধরে। তুমি মানুষ হইয়া কেমনে এটা ধরলা? তুমি মানুষ হইয়া কেমনে এটা ধরলা? মানুষের খাবারের উচ্ছিষ্ট অন্য অন্য প্রাণীদের রিজিক তারা খাবে, তুমি এটা কিটা খাও? আমি হলো মানে একটারে জিজ্ঞাসিলাম, কিরে তুই কি গাঁজা খাস? কয় হুজুর খাই এক গুণা, মিশা কথা কইলে আরেক গুণা। হ খাই। আমি কই বলে আচ্ছা এটা খাইলে সওয়াব কিটা? কয় হুজুর খাইলে তো মাথাটা ঝিমঝিম করে আর ঘুমাইয়ে। আমি জানি না হ্যাঁ কি হাসা করলো না মিশা করলো। যদি মাথাটা ঝিমঝিম অর্থাৎ মাথার ব্যথার লাগে আর ঘুমের লাগে তোমার যদি এই গাঁজা খাওয়ান লাগে, তুই গাঁজা খাস কিত্তি? তুই যাই তোর আব্বারে কইবে আব্বা ঠাঁসাইয়া মাথাটা সোবার দেন, একটা ছটকানা দিলে 3 দিন মাথা বিষ করবো। একটা ঘুমের ট্যাবলেট খাই হরি থাকবি। আর নাইলে এক কাজ করবি, বুদ্ধি শিখে দে, গাঁজা না খাইয়া 1 কেজি দুধ কিনবি, জাল দিয়ে 1/2 কেজি করবি, কইরা মধু দিয়া 2 চামচ মধু আর একটু চিনি দিয়া এই দুধটা খাইবি, খাইয়া বিছানা শুয়ে থাকবি, তোর দেখবি 5 মিনিটের ভিতরে ঘুমাইয়া পড়বে। ঘুমাইয়া ঘুমের তেনে উঠবি, শরীরের মধ্যে স্পেশাল একটা পাওয়ার, একটা শক্তি থাকবো, মন চাইবো অনেক কাউরে দরিয়া সাইজ করে লাগে। তুই কি ফেন্সিডাইল খাস, ইয়াব্বা ট্যাবলেট খাস? এটা খাইয়া একদিন এই রাস্তার কিনারে একটা হড়িয়া রয়েছে, কুত্তা একটা কইতে না জানি দৌড়ে আইতে আছে, হাতে হিসু করবো, উপযুক্ত জায়গা পায় না, আইয়া ছাইয়া দেখে এটা হড়িয়া রয়েছে লাশ। কুত্তা তো মনে করছে মরা, দিছে ছাড়ি, হেতে তো খবর নাই পড়ে রয়েছে। আমার যুবক ভাইয়েরা এসব করিও না, নেশা করবা না ভাই। গতকালকে নেশার উপর একটা আলোচনা করছি, আমাদের আল্লামা নকশবন্দি সাইবার টিম 01 পেজের মধ্যে গতকালকের একটা আলোচনা পাইবা, মাদকের উপরে এবং জুয়ার উপরে সিরাজগঞ্জে আলোচনা করছিলাম। ভাই মনে দেখছে, তোমরা একটু দেখো, এটা তোমাদের কাজে লাগবে। আমি তো এক ওয়াজ বারে বারে করি না, এই জন্য আজকার এখানে ওই বিষয়টা তুললাম না, তবে বললাম তোমরা এটা দেখে নিও। আবার আমাদের মিম টিভি ইউটিউব চ্যানেল থেকেও আসবে, MM টিভিতে সম্ভবত আসতেছে, এটা ছেলে আছে, ওখানে আসলেও পাইবেন। আমার যুবক ভাই, নেশা করিস না ভাই। নেশা করার মানে হচ্ছে নিজেকে নিজে শেষ করে দেওয়া, যে অন্য কাউরে না করে নিজেকে নিজে শেষ করে দেওয়া। ভাই এগুলি করো না। নেশা করলে তোমার শরীরের শক্তি ক্ষয় হয়, পুরুষত্ব নষ্ট হয়ে যায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়। তাহলে এটা খাইয়া লাভ কি? আমরা দুনিয়াতে বাঁচি কি ভালো থাকার জন্য না অসুস্থ থাকার জন্য? তো ভালো থাকার জন্য যদি আমরা দুনিয়াতে থাকি আমার যুবক ভাই, তাহলে তুমি এমন জিনিস খাইও না যেটা খাইলে তোমার শরীর নষ্ট হয়ে যায়। আরে শরীর স্বাস্থ্যই সুখের মূল। বালা একটা কথা মনে হচ্ছে কমুন, কি একটা গুরুত্বপূর্ণ কথা মনে হচ্ছে কমু, মনোযোগ লাগবে 100% বলবো। মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহ ও আল্লাহ, যদিও এটা কোনোদিন সম্ভব না, একটা কথা জানতে বড় ইচ্ছে করে। আল্লাহ বলেন কি? আল্লাহ কিছু মনে করেন না, আমি কই। আল্লাহ বলেন বলো। বলে আল্লাহ, আমনে যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আমনে আমার কাছে কি চাইতেন? সুবহানাল্লাহ কইতেন না?
মুসা নবী তো এমনি একটু কোন ইচ্ছা মানুষের ছিল। আল্লাহ আপনি যদি মুসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? কি তো এতক্ষণ তো ঠিক আছিল, কি তা লাড়া দিছে না কিছু? গুরুত্বপূর্ণ কথাটা খেয়াল কর। কয় আল্লাহ আপনি যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আমার আল্লাহ জবাব দিছে, মুসা তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি মুসা হইতাম, তাহলে আমি তোমার কাছে সুস্বাস্থ্য চাইতাম। সুবহানাল্লাহ। একটা সুস্থ স্বাস্থ্য চাইতাম। কেননা দুনিয়ার রাজপ্রাসাদ থাকলেও শরীরে শান্তি না থাকলে সুখ হয়। আল্লাহ কয় স্বাস্থ্য হইল সুখের মূল। সুবহানাল্লাহ কন্যা। যদিও কথাটা শুনতে কেমন যেন শোনা যায়, কিন্তু বাস্তবে এটাই। আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দা তুই আমার কাছে সব থেকে বেশি চাইবি আল্লাহ আমারে সুস্থ রাখেন, আল্লাহ আমি যেন বেশি বেশি আপনার ইবাদত করতে পারি, আমারে এরকম সুস্থ রাখেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, তাহলে আল্লাহর কাছে স্বাস্থ্যের গুরুত্ব বেশি। আমরা যাতে নেশা না করি, আল্লাহ আমাদেরকে নেশা থেকে হেফাজত করেন, পড়ি আমিন। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন কয় ঈমানদার বিপদে পড়লে ধৈর্য ধরবি, আমি আল্লাহর কাছে ইবাদত বন্দেগীর মাধ্যমে সাহায্য চাইবি, আমি তোরে সাহায্য করব, এমনকি আমি তোরে ছাইরা যাব না, তোর সঙ্গে থাকব। এরপরে আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, সমস্ত বিপদে যারা ধৈর্য ধারণ করে, সমস্ত বিপদে যারা ধৈর্যের সহিত আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাদের জীবনটা আমি আল্লাহর রাস্তায় বিলীন করেছে বলে গণ্য হয়। এই মানুষটা যদি কোনোদিন মারা যায়, আল্লাহ বলেন খবরদার সে মরে গেছে বলতে পারবা না, সে মরে গেছে বলতে পারবা না। বাল আহিয়াউন, সে জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, সে যে জীবিত তোমাদের বুঝার ক্ষমতা নাই। বুঝার ক্ষমতা না থাকলেও সে জিন্দা, এটাই মানতে হবে, সে জিন্দা এটাই তোমাদের বলতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, যদি আমরা সে মারা গেছে এটা না বললাম, কিন্তু আমাদের অন্তর তো কয় মইরা গেছে, অন্তরে তো ধারণা আসে। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি মারা গেছে, অন্তরে ধারণা পোষণ করা যাইবনি। আমার রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত নাযিল কইরা কয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কয় খবরদার, যারা আমার রাস্তায় যাদের জীবন বিলাইয়া দেয় তারা মরে গেছে, এই কথার ধারণাও অন্তরে রাখতে পারবা না। অর্থাৎ জবানে কইবা তারা জিন্দা, অন্তরে কইব তারা জিন্দা। জবানে যদি কও জিন্দা, অন্তরে যদি কও মইরা গেছে, এটা হবে মুনাফিকি, মুনাফিকি, মুনাফিকি। মনে রাখবা, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, যুদ্ধের ময়দানে শাহাদাত প্রাপ্ত সাহাবীরা, কারবালার ময়দানে শহীদ হওয়া আহলে বাইতেরা, এমনকি আল্লাহর ওলিরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে দাঁড়ে দাঁড়ে যায়া দ্বীনের দাওয়াত দিতে যায়, যারা শহীদ হইছে তারাও জিন্দা, যারা স্বাভাবিক মৃত্যুবরণ করছে দ্বীনের খেদমত করতে করতে তারাও জিন্দা। ও মুসলমান রে, আল্লাহ কয় খবরদার, তারা মরে গেছে, অন্তরে ধারণাও পোষণ করতে পারবা না। মুসলমানেরই আমার আর আপনার মতো সাধারণ একটা মানুষ আল্লাহর রাস্তায় জীবন কাটাইয়া গেলে, মৌত হইলে যদি আমরা মরে গেছি এই কথা বলা না যায়, অন্তরে ধারণাও করা না যায়, তাইলে আল্লাহর ওলিরা মরে গেছে এমন কথা বলা যাইব হনি? বলা যাইব? মনে মনে ধারণা করা যাইব। যারা বলে আল্লাহর ওলি মরে গেছে, তারা হারাম কাজ করেছে, হারাম কাজ করেছে, হারাম কাজ করেছে। যারা অন্তরে ধারণা করে আল্লাহর ওলিরা মরে যায়, তারাও হারাম ধারণা পোষণ করেছে। আমার মালিক যখন বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, নবী গো জগৎবাসীরে বইলা দেন, আমার রাস্তায় যারা জীবন বিলাইয়া দিয়েছে তারা মরে গেছে, এমন ধারণা অন্তরে পোষণ করা যাবে না। সাহাবীরা কয় হুজুর, তাইলে তাদের ধারণা কি হবে? আল্লাহ বলেন বাল আহইয়াউন, তাদের ধারণা হবে তারা জিন্দা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, বেয়াদবি না নিলে একটা কথা জিজ্ঞেস করতাম গো নবী। আমার নবী বলেন, কি রে সাহাবী? বলে হুজুর,
আমরা জানি যারা জিন্দা তাদের খানা লাগে, ঘুম লাগে, বাসন লাগে। ইয়া রাসূলুল্লাহ, তাইলে যদি তাদের কবরে জিন্দা হয় তাহলে তাদের খাবার দাবারের ব্যবস্থা কি? আমার আল্লাহ কয় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা নিজেদের মাজার শরীফে জিন্দা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য তাদের মাজার শরীফে জান্নাতি রিজিকের ব্যবস্থা করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান রে, ও মুসলমান, এই গেল আল্লাহর ওলির বিষয়। এইবার আমাদের বিষয় আসেন বাবা। ও মুসলমান, আপনারা আল্লাহর ওলি হইতে চান কি চান না? চান? চান? আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? জোরে বলতে হবে। সবাই চায় না, হন সবাই ঘুমাইতে চায়। এখন হইলো সবাই ঘুমাইতে চাইতে। ওয়াজার চলতো না সামনের দিকে। ভাবছিলাম আপনারা নিজেরা কেমনে আল্লাহর ওলি হইবেন, এই রাস্তাটা আজকে দেখাইয়া দিয়ে যাবো। আপনারা কি আল্লাহর ওলি হতে চান? সবাই বলেন চান। একটু মনোযোগ দিবেন, এবার গুরুত্বপূর্ণ কথা। রব্বুল আলামিন পরের আয়াতে কয়, 155 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কে ধৈর্যশীল, কে ধৈর্যশীল, আমি আল্লাহ তারে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করবেন গো মালিক? আমার আল্লাহ কয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমার বান্দারা মাঝে মধ্যে আমি আল্লাহ ভয় দেখাবো। ভয়, আমার ভয় আমার বান্দারে দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। হুজুর, আল্লাহর ভয় দিয়া আল্লাহ আমাদের কেমন পরীক্ষা করবে বুঝলাম না। মুসলমান রে, আপনি যখন ব্যবসা করবেন, ওজন করতে গেলে কম দেওয়ার সুযোগ আছে, তবুও যদি কম না দিয়া চিন্তা করেন আমার আল্লাহ আমারে দেখতেছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ভয় অন্তরে নিয়ে ওজনে যদি কম দেওয়া বন্ধ করে দেন, আল্লাহর ভয় অন্তরে নিয়ে মিথ্যা বলা যদি বন্ধ করে দেন, আল্লাহর ভয় অন্তরে নিয়ে শীত কনকনে শীত তবুও ফজরের নামাজ যদি বাদ না দিয়া ফজরের নামাজে জামাতে শরীক হয়ে যান, মুসলমান জীবনে যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও বাদ দিবেন না। এমন চিন্তা চেতনা, এমন ধারণা যার অন্তরে পয়দা হবে, তার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়েছে বলে প্রমাণ হবে। আমার মালিক কয়, বান্দারা রে, ও বান্দারা, তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, ওয়াল জুই, আমি আল্লাহ তোমাগরে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। সুবহানাল্লাহ। কি দিয়া? কি দিয়া? ক্ষুধা বুঝেন তো? খিদা, ফেডার বুক। আমাকে দিকে হেডো বুক লাগছে, এখানে তো এটাই বলে নাকি? আমাদের যেহেতু কাছাকাছি, ফেডার বুক, ক্ষুধা লাগন, আল্লাহকে ক্ষুধা দিয়া টেস্ট করবো। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ক্ষুধা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করব। কোন ক্ষুধা, কেমন ক্ষুধা? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, সামনে রমজান মাস আইতেছে, আইনিও রমজান মাস, রমজান মাসে সাহারির সময় সাহারি করবেন, ইফতারির সময় ইফতারি করবেন, মাঝখানে ক্ষুধায় কষ্ট করবেন। আমার আল্লাহ কয়, রমজান মাসের রোজার ক্ষুধা, রোজা রাখা অবস্থায় বান্দা তুমি যে ক্ষুধায় কষ্ট করবা, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করবো। লুকাইয়া পানি খাওনি, দোকানের ঝাপ বন্ধ কইরা পিছন দিয়া ডুইকা খানা খাওনি, আসেনি এমন মানুষ? জনমের খানা খায়, রোজার মাস আইলে খানা সেটটা যায়, রোজার মাস আইলে গ্যাস্ট্রিক সেটটা যায়, এমন পাবলিক আছে না না? অথচ ডাক্তার কয় রোজা রাখলে গ্যাস্ট্রিকের উপকার, ডাক্তার কয় রোজা রাখলে ডায়াবেটিক্সের উপকার, আর ফাদাম দামায় কয় না না আমার তো ডায়াবেটিক্স, আমি না খেয়ে রাখতে পারি না, রাখতে পেলে পারে না। ফিসা আমার ডাক্তারে কয় যে রোজা রাখলে ডায়াবেটিক্সের উপকার, তুমি রোজা রাখা উচিত। আচ্ছা, ডায়াবেটিসের রোগী আর গ্যাস্ট্রিকের রোগী বাদ দিলাম, আমাকে জোয়ান ফোলা ভাইন্ডি এটি ম্যাক্সিমাম ডি রোজা রাখে না। হে আমার যুবক ভাই, দুপুরের মাত্র এক বেলা খানা তুমি কি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারো না?
তোমারে ভোর রাতে সাহারির সময় যে রিজিকটা খাওয়াইছে এটা কে খাওয়াইছে? ইফতারির সময় যে রিজিকটা খাওয়াইবো এটা কে খাওয়াইবো? তো দুপুরে এক বেলা খানা খাইতো নিষেধ করছে কে? যে আল্লাহর খানা ভোর রাতে খাইলি ইফতারির সময় খাইবি, ওই আল্লাহর কথাটা মাইন না দুপুরের খানাটা বাদ দিতে পারলা না এক মাসের লেগে? কইবা হুজুর খিদা জ্বালায় সহ্য হয় না, শয়তান হারে না খিদাই আল্লাহ খাই। যদি এমন হয় আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি সাহারের টাইম থেকে হিসাব করলে নাইলে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা নাইলে 18 ঘন্টা তুমি ক্ষুধায় কষ্ট করলা। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে 50,000 বছরের সমান লম্বা একটা দিন হবে, এই দিন বিচার করবে এই 50,000 বছরের সমান লম্বা দিনে সেদিনকার ক্ষুধা তুমি কেমনে সহ্য করবা সেই ব্যবস্থা করছো নি? কথা বলেন ঠিক কিনা? এই ব্যবস্থা করছো নি তুমি? দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন কয় সূরা বাকারার 155 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়াল জুই, আমি আমার বান্দাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। রমজান মাসের রোজা দিয়া কে আমার ভয়ে খানা খায়, কে আমার ভয়ে খানা ছেড়ে দেয়, আমি আল্লাহ এটা দেখব আমার বান্দারে পরীক্ষা করব। আমার নবী কয় মালিক আমার উম্মত যদি রোজা রাখা তাদের তাকওয়ার পরিচয় আপনি রব্বুল আলামিনের দরবারে দেয়, ও আমার আল্লাহ আমার উম্মতদেরকে আপনি কি দিবেন? আল্লাহ কয় নবী গো প্রথম কথা হলো আসসামুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা হইল আমার জন্য আর রোজার প্রতিদান আমি আল্লাহ সরাসরি আপনার উম্মতের নিজের কুদরতের হাতেই দিমু। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবী আমার দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন কয় সাহাবীরা রে আমার আল্লাহ বলেছেন রোজাদারের রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবে। সাহাবীরা কয় নবী গো আল্লাহ নিজের হাতে দিব, কিন্তু কি দিবে এটা তো কয় না। আপনি নবী দয়া করে না দুই একটা পুরস্কারের কথা কন না। সুবহানাল্লাহ কর। নবী বলেন তাইলে একটা পুরস্কারের কথা শোনো। ইয়া রাসূলুল্লাহ কি পুরস্কার? আমার নবী বলেন প্রথম পুরস্কার হইল দুনিয়ায় যারা রোজা রাখবে রে হাসরের ময়দানে যখন তারা উঠবে 50,000 বছর লম্বা একটা দিন, ওই দিনে আমার উম্মতের যারা রোজাদার হবে আল্লাহ তাগরে খুঁজা বাহির কইরা একটা পর্দার আড়ালে একটা পর্দার ভিতরে নিয়ে যাবে, সেখানে আমার আল্লাহ একটা জিয়াফতের আয়োজন করবে। ওই জিয়াফতের মেহমান বানাইবো আমার উম্মতের মধ্যে যারা রোজাদার। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় রোজা রাখলে হাসরের ময়দানে জিয়াফত খাওয়াইবো কে? জোরে কোন না কে? জোরে কোন না কে? কি খাওয়াইবো? কি খাওয়াইবো? জিয়াফত। কি খাওয়াবে? কথা কোন না? কি খাওয়াইবো? জিয়াফত বুঝেননি? মেজানি। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে 4 দিনের জিয়াফত হয় কি হয় না? 40 দিনের জিয়াফত হয় কি হয় না? এটার বিরুদ্ধে ফতোয়া দেন না মুফতি সাহেব আছে না নাই? অভাব নাই। কেমন মুফতি সাহেবে কয় 4 দিন না খরচ করে গরিব মিসকিনরে খাওয়াইলে, 40 দিন না খরচ করে গরিব মিসকিনরে খাওয়াইলে না জায়েজ, হুজুরের টেয়াডি দিয়া লাইলে জায়েজ। ঠিক নিও আমগো মাদ্রাসা দিয়ালাম, এটা ফতোয়াবাজ না ধান্দাবাজ। বেকলে কয় ইসলামে কোন জায়গায় জিয়াফত নাই। ওরে ফাদাম দামা কি জিয়াফত নাই? হাসরের ময়দানে জিয়াফত খাওয়াইবো স্বয়ং আমার আল্লাহ রোজাদারদেরকে। আল্লাহু আকবার। অথচ সে আইসা বলে মুরব্বীদের জন্য এটা করতেন না। এ বাবা আপনার 4 দিনে জিয়াফত করতেই হবে, এটা ইসলামের বিধান না। 40 দিনে জিয়াফত করতেই হবে, এটা ইসলামী বিধান না। কিন্তু আপনার যদি সামর্থ্য থাকে, তৌফিক থাকে, যদি আপনি পারেন মুরব্বীদের জন্য দোয়ার ব্যবস্থা করে দিয়েন। আপনি বললেও আপনার জন্য আপনার সন্তানরা দোয়ার ব্যবস্থা করব। যেই দিন দোয়া ছাড়া অন্য কিছুতে কোনো কাজে আসবো এটা কইরেন। বাজান আমরা পরীক্ষা দিব, আমাদের ভিতরে আল্লাহর ভয় আসেনি? কথা কয় না। এই আসল কথা, আল্লাহর ভয় আসেনি? আমরা মিথ্যা কথা কইনি। মাশাআল্লাহ মিথ্যা কথা কই। আমরা সকালে ঘুমের থেকে উঠতে মিথ্যা কথা শুরু করি, ঘুমাইতে যাওয়ান পর্যন্ত মিথ্যা কথা আমরা বলি। যার ভিতরে আল্লাহর ভয় আছে তার জবানে মিথ্যা আসতে পারে। তাইলে আমরা আল্লাহরে ভয়ও করি আবার মিথ্যা কথাও কই, তাহলে এটা কেমন ভয়? তাহলে বুঝা গেল আল্লাহকে যেমন ভয় করা দরকার আমরা তেমন ভয় করি।
আপনাকে কষ্ট হয়ে যাইতেছে। ও আচ্ছা, এটাই শেষ, সংক্ষেপ করে দিই। আল্লাহ বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি তোমাদের কাছ থেকে তোমাদের সম্পদ নিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। এটা হইলো কোনটা? আপনারে আল্লাহ নেশাব পরিমাণ সম্পদের মালিক বানাইলো, আপনি জাকাত দেন কিনা এটা আল্লাহ টেস্ট করবে। এটা পরীক্ষা। যে জাকাত দিল ইমানের পরীক্ষায় পাশ হইয়া গেল, যে জাকাত দিল না বিপদে পড়ে গেল। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আনফুসি, আমি তোমাদের জান নিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নিজেদের জীবন বিলাইয়া দিয়েছে কার সন্তুষ্টির জন্য? এটা তাদের পরীক্ষা ছিল। কিন্তু এই শব্দের অর্থে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন, যারা অসুস্থ হইয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায় আল্লাহ তাদের কথা বলছেন, তাদেরকে আল্লাহ পরীক্ষা করব রোগ দিয়া, যে রোগ আক্রান্ত হওয়ার পরেও আল্লাহর শুকর আদায় করে কিনা। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 একেবারে লাস্টে আল্লাহ বলেন ওয়াস সামারাত, আমি তোমাদের ফল ফসল নিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই ফল হচ্ছে হৃদয়ের ফল, হৃদয়ের ফল হচ্ছে সন্তান। সুবহানাল্লাহ। কোন তাবারুক রেডি হইছে নি? তোমাগো তাবারুক রেডি নি রে? মাশাআল্লাহ, তাবারুক রেডি আছে, আমারও শেষ হই আইছে। এট লাস্ট 2 মিনিট শুনেন। ওয়াস সামারাত, হৃদয়ের ফল নিয়ে আল্লাহ পরীক্ষা করবে। আপনাদের সমাজে মাঝে মধ্যে বাচ্চা মারা যায় না? পানিতে ডুবে অসুস্থ হইয়া, কিংবা জন্মের সময় অনেক বাচ্চা মারা যায়নি? একটা সন্তান যদি মারা যায়, মা বাপের মানে হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক কিনা? আমার নবীজির একটা হাদিস আছে, নবীজি বলেন যদি কোনো সন্তান মারা যায়, এই সন্তান মারা যাওয়ার পর সন্তানের রূহ নিয়ে ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়, তখন আল্লাহ জিগায়, এই ফেরেশতারা তোমরা কি আমার বান্দার হৃদয়ের ফল কেড়ে নিয়ে আসছো? ফেরেশতারা বলেন জি আল্লাহ, আপনার হুকুমে আমরা তার সন্তানের জান কবজ করে আসছি। আল্লাহ বলেন এই বিপদের সময়, এই পরীক্ষার সময় আমার বান্দা কি বলে, সে কি করে? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা তার সন্তান হারানোর পর সে পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ সে পড়তেছে ইন্না লিল্লাহি, নিশ্চয় যা হয়েছে আল্লাহর জন্য হয়েছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় একদিন আমাকেও আল্লাহর কাছে ফেরত যেতে হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা সন্তান হারায়া এই কথা বলছে। আল্লাহ বলবেন তাই নাকি? ফেরেশতারা বলেন জি আল্লাহ এটাই বলেছে। আমার আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, ও ফেরেশতারা আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করো, বাড়ির গেটে বাড়ির নাম লেখবা বাইতুল হামদ। জোরে কন্না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, সন্তান হারায়া ধৈর্য ধরবে। এরপরে আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, নবী গো যারা ধৈর্য ধরে আল্লাহর ইবাদত করে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাদের জন্য সুসংবাদ দেন, আমি আল্লাহ তাদের জন্য মহা পুরস্কার জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর সামনে গেলাম না, 3টা আয়াতের উপর কথা বললাম, লম্বা কথা। এই আয়াতগুলোর উপর যদি লম্বা কথা বলতাম আরো কথা বলা যাইতো। তবে বাজান, প্রথম কথা হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। প্রথম কথা হইল ইমানদার বিপদে পড়লে ধৈর্য ধরো, আর ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্য ধরবেন। কেউ যদি গালি দেয় রিপিট গালি দিবেন না, চুপ করে থাকবেন, চুপ করে থাকবেন, গালি দিবেন। কেউ যদি আপনার উপর আক্রমণ করতে আসে ধৈর্য ধরবেন, আল্লাহ সাহায্য চাইবেন, আল্লাহ থেকে ব্যবস্থা হয়ে যাবে।